কস্টটা আপনি দেখে নেন। নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্টে ও পলিউশন কী করছে না করছে দেখে নিন। আমরা নর্মাল যে ভেহিকেল ওই জায়গাতে এনভায়রনমেন্টের কত এফেক্ট আসছে। আর সেকেন্ড থিং হচ্ছে ও রানিং কস্টে দেখে নেন। রানিং কস্টে মেনটেন্যান্স কস্টটা খুব কম। রানিং কস্ট থেকে বলবো আমি সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা ইন ফিউচার আস্তে আস্তে ওই আমার মনে হয় কস্টগুলো কমে যাবে, অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে কস্ট আছে ওইটা যেহেতু নতুন ভেহিকলগুলো নতুন আছে, ডেফিনেটলি এটা কস্টটা একটু বেশি হবে। আলটিমেটলি ইন ফিউচার আমার মনে হয় এটা কস্টটা আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হয়ে যাবে। আর রানিং কস্ট প্লাস এনভায়রনমেন্টের ক্ষেত্রে এটা রিয়েলি এসেনশিয়াল করা। সেক্ষেত্রে যদি সরকারি সংস্থাগুলো যদি সবার আগে ব্যবহার করে, মনে হয় না পাবলিক সেদিকে উদ্বুদ্ধ হবে। এভাবে অ্যাওয়ারনেস থেকে মনে হয় না ওই অ্যাওয়ারনেসটা গভর্নমেন্ট থেকে তো পলিসি আছে, এগুলো আস্তে আস্তে যে কনভেনশনাল গাড়িগুলো কনভার্ট করার জন্য ইভিতে আছে। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো এনকারেজমেন্ট করা আছে। বিশেষ এই যে ই ভেহিকেল র্যালি যে তাৎপর্য এখানে ব্যাখ্যা করা হয়েছে, আমাদের এখানে উপস্থিত আছেন জিএম সাহেব স্বপন দেববর্মা। উনি ওনার ওয়েলকাম স্পিচে উনি তুলে ধরেছেন এসপি ট্রাফিক মানিক দাস মহোদয়, উনিও তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আমরা এটা হবে একটা অ্যাওয়ারনেস র্যালি, মানুষকে অ্যাওয়ার করা বা তাদেরকে উৎসাহিত করা যাতে ট্রেডিশনাল ফসিল ফুয়েল পেট্রোল বা ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক ভেহিকেল মানুষ কিনতে উৎসাহিত হয়। কারণ পেট্রোল ডিজেলের গাড়ি আপনারা জানেন কার্বন ডাই অক্সাইড এমিশন করে। এই কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের লাঙের মাধ্যমে সারা শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়। বিভিন্ন ধরনের রোগ আমাদের সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাস থেকে আরম্ভ করে। কারণ এই কার্বন ডাই অক্সাইড বের হয় না, বের করার উপায় নেই, শরীর থেকে শরীরেই থেকে যায়। তো প্রতিদিন আমরা প্রচুর কার্বন ডাই অক্সাইড আমরা গ্রহণ করছি। তো ইলেকট্রিক ভেহিকেল যদি আমরা এর পরিবর্তে ট্রেডিশনাল গাড়ির পরিবর্তে ইলেকট্রিক ভেহিকেল আমরা দিকে যাই, তাহলে এই কার্বন ডাই অক্সাইডের যে প্রতিক্রিয়া থেকে আমরা তার যে কুফল থেকে আমরা মুক্ত থাকতে পারবো অনেকটাই। তারপর ইলেকট্রিক ভেহিকেলের মেনটেন্যান্স কস্ট বা রানিং কস্ট অনেকটাই কম, এই যে আমাদের পেট্রোল ডিজেলের গাড়ি থেকে অনেক কম। শব্দর ক্ষেত্রেও যে পেট্রোল বা ডিজেলের গাড়ির ক্ষেত্রে যে শব্দ হয়, শব্দের যে পরিমাণ, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই শব্দের পরিমাণ অনেক কম। তো শব্দ দূষণ থেকেও আমরা রক্ষা পেতে পারি যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাই। আজকে এই র্যালির মাধ্যমে আমরা আগরতলার জনসাধারণকে আমরা উৎসাহিত করতে চাই, আপনারা ট্রেডিশনাল গাড়ির পরিবর্তে পেট্রোল ডিজেলের গাড়ির পরিবর্তে, আর আপনারা জানেন যে পেট্রোল ডিজেলেরও আমাদের সীমাবদ্ধতা আছে। ভারতবর্ষ আমাদেরকে পেট্রোল ডিজেল বাইরে থেকে আনতে হয়, সৌদি আরব, রাশিয়া, এসব বিভিন্ন ইরান, এসব দেশ থেকে আমাদের পেট্রোল কিনতে হয়। আরও একটা সীমাবদ্ধতা আছে, কিছুদিন পর কয়েক বছর পর দেখা যাবে পেট্রোল ডিজেলের আমরা পাচ্ছি না সঠিকভাবে বিভিন্ন দেশ থেকে, সেক্ষেত্রে কী হবে? তাই আগে ভাগে আমরা ইলেকট্রিক গাড়ির দিকে যাব। ইলেকট্রিক গাড়ি আমরা চার্জার দিয়ে আমরা চার্জ করিয়ে নিতে পারি। সারাদিন গাড়িটা ঘুরলো, রাত্রের বেলায় ড্রাইভার বন্ধু এটাকে চার্জে 4-10 ঘন্টা দিলেই এটা চার্জ হয়ে যায়, পরের দিনের জন্য রেডি হয়ে যায়। আমরা এই সুবিধাগুলি গ্রহণ করে ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাব। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই
বার্তাটাই পৌঁছে দিতে চাই জনসাধারণের মাঝে। এই কথাগুলি আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী উত্তম মণ্ডল মহোদয়, ট্রান্সপোর্ট কমিশনার। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী স্বপন দেববর্মা, জেনারেল ম্যানেজার TSACL। আমাদের মধ্যে আছেন AGM সাহেব TSACL, JTC সাহেব এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসার্স কর্মীরা আছেন এবং পাওয়ার ডিপার্টমেন্ট। তো আমরা আজকে যে অনুষ্ঠানটা, এটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তো সব কিছু বলা, পরিবেশ একটা এবং ইকোসিস্টেম খুব একটা বড় সাবজেক্ট। আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলবো। আমাদের সবচেয়ে যেটা বড় জিনিস, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া, কত বছরে ডাবল হচ্ছে, সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে, মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে। তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার ছোঁয়ায়, তো আমরা আমাদের সুবিধে মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি। তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে, যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি, তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই, সবসময় আমাদের একটা নিশ্চিত প্ল্যানিং থাকে। তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে। তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন, আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে, ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি, আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি। তো 2012-তে আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল 2.5 লাখেরও নিচে, 2 লাখ কিছু ছিল। আর সেই সংখ্যাটা আমাদের যে 2023 যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় 7.5 লাখ। তো 3 গুণ বেড়েছে 10-12 বছরে। তো সেরকমভাবে যে ভেহিকেল রাস্তায় নামা মানেই দূষণ। তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে এটা সচেতন করছে, যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য, যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি, সুফল কি। সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হলো পরিবেশ দূষণ কম হবে। যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিকেলগুলো আছে তার তুলনায় অনেক কম। তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরও বিস্তারিতভাবে বলবেন। আমি একটাই কথা বলবো যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি, আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি, তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখবো। এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। বেলায় সবাই এক জায়গায় জড়ো হয়েছি, তার তাৎপর্য আপনারা এর মধ্যেই জেনে গেছেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং TSACL এর যৌথ উদ্যোগে ভেহিকেল র্যালি আজকে
অর্গানাইজ করা হবে। বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে সাহায্য করেছেন এই ভেহিকেলগুলি দিয়ে। ওএনজিসি, টাটা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যারা আমাদেরকে এগুলি দিয়ে সাহায্য করেছেন প্রথমেই আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা পরিশ্রম করেছেন, পিএসসিসিএল-এর অফিসার কর্মীবৃন্দ এবং আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আমার কলিগজন, তাদেরকেও আমি প্রথমে ধন্যবাদ জানাই। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত বন্ধুগণ, এখানে উপস্থিত টিআরটিসি থেকে আগত আমার কলিগজন, অন্যান্য সজ্জন মণ্ডলী,